সহজ ম্যাচে টেনে টুনে জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে হলদে জার্সিধারীরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে ইকুয়েডরকে চেপে ধরে রদ্রিগো ভিনিসিয়াসরা। ম্যাচের 30 মিনিটে ডিবক্সের বাইরে থেকে রদ্রিগোর জোরালো শট ইকুয়েডরের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোল লাইনের ভেতরে চলে যায়। 1-0 গোলের লিড পায় কোচ দরিভাল জুনিয়রের শিষ্যরা। সেকেন্ড হাফে বেশ কিছু আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ফলে 1-0 গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিকে উয়েফা নেশনস লিগে শনিবার মাঠে নামছে জার্মানি। ডুসেলডর্ফ স্টেডিয়ামে শনিবার রাত 12:45 হাঙ্গেরিকে আতিথেয়তা দেবে কোচ হুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। কদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মান কিংবদন্তি কিপার ম্যানুয়েল নয়ার। এবার দলে জায়গা পাবেন টার স্টেগেন ও বাউম্যান। এই দুই কিপারকে তাই কোচ নাগলসম্যান নিজে থেকেই ঝালিয়ে নিয়েছেন প্র্যাকটিস সেশনে। অন্যদিকে জার্মান দলের নতুন অধিনায়কের দায়িত্বে আর্মব্যান্ড হাতে দেখা যাবে জোশুয়া কিমিখকে। দলের সাথে অনুশীলনে সব তারকারাই উপস্থিত নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে। কোচ নাগলসম্যান বলছেন, অনেকের অবসরের ঘোষণার পরও তার দল পুরোপুরি নতুন নয়। খুব আকস্মিক হয়েছে এই পরিবর্তনগুলো। নয়ার, ক্রুজ, গুন্দোগান ও মুলারের মতো খুব গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ 4 জন খেলোয়াড় হারিয়েছি আমরা। তবে আমাদের দলটি পুরোপুরি নতুন নয়। গ্রুপের সবাই সবাইকে ভালো মতো চেনে। নতুন মুখ বলতে একজনই আছেন আপাতত। এর আগে শনিবার রাত 10টায় আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে আজই প্রথম মাঠে নামছে হ্যারি কেইনরা। আর এক ম্যাচে রাত 12:45 বসনিয়ার বিপক্ষে লড়বেন নেদারল্যান্ডস। শুক্রবার রাতে নেশনস লিগে গ্রুপ পর্বের লড়াইয়ে প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক ফ্রান্স ও ইতালি। ম্যাচের মাত্র 13 সেকেন্ডেই গোল পায় কিলিয়ান এমবাপের দল। প্রতিপক্ষের ভুল থেকে দলকে লিড এনে দেন ফরাসি উইঙ্গার বারকোলা। ফ্রান্সের ইতিহাসে এটাই দ্রুততম গোল। জবাবে 30 মিনিটে দুর্দান্ত ভলিতে দলকে সমতায় ফেরান ইতালির ফুলব্যাক ফেদেরিকো দিমার্কো। এরপর প্রথমার্ধের মিনিট 5 পর ইতালিকে লিড এনে দেন মিডফিল্ডার ফ্রাত্তেসি। ম্যাচের 74 মিনিটে বদলি খেলোয়াড় রাসপাদোরি ফরাসি ডিফেন্ডার সালিবাকে পরাস্ত করে তৃতীয়বারের মতো বল জালে জড়ান। আর তাতেই ফ্রান্সকে 3-1 গোলে হারায় কোচ লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশনস লিগের নতুন আসরে শুভ সূচনা করল ইতালিয়ানরা। 2022 বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কোনো ম্যাচে 3 গোল হজম করল ফ্রান্স। নেশনস লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানের শুরুটা ভীষণ বাজে হল 2020-21 আসরের চ্যাম্পিয়নদের। অন্যদিকে অধিনায়ক ডি ব্রুইনার জোড়া গোলে ইসরায়েলকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ম্যাচের 21 মিনিটে ডিবক্সে ক্লাব সতীর্থ জেরেমি ডোকুর বাড়ানো বলে শট নিয়ে দলকে লিড এনে দেন কেভিন। প্রথমার্ধ শেষের আগেই বেলজিয়ান রাইট ব্যাক কাস্তানিয়ের অনিচ্ছাকৃত আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইসরায়েল। সেকেন্ড হাফের শুরুতেই দলকে আবারও লিড এনে দেন বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমান্স। এরপর 52 মিনিটে স্পট কিক থেকে ব্যবধান বাড়াতে কোনো ভুল করেননি ডি ব্রুইনা। মিনিট 4 পরে আরও একটি পেনাল্টি পায় বেলজিয়াম। স্ট্রাইকার ওপেন্ডার শট শক্ত হাতে রুখে দেন ইসরায়েল গোলকিপার। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।